নজর রাখবো পরবর্তী সংবাদে। আরজি কর কাণ্ডের দিকে এবার নজর রাখবো, যেখানে ঘটনার প্রায় শুনানি শেষ, আরজি কর কাণ্ডের শুনানি প্রক্রিয়া সমস্ত কিছু শেষ, এবং এরপরে কি উঠে এসেছে রেজাল্ট। যদিও এখনো পর্যন্ত যে খবর, এবার ফাঁসি চাইছে সিবিআই। আরজি কর কাণ্ডের শুনানি প্রক্রিয়া শেষ, এবার ফাঁসির দাবি উঠে এসেছে সিবিআই এর পক্ষ থেকে। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, তার যাকে কেন্দ্র করে চলছিল মামলা দীর্ঘদিন ধরে, তবে এবার মামলার শুনানি প্রক্রিয়া সমস্ত কিছু শেষ, সিবিআই এর পক্ষ থেকে ফাঁসির দাবি জানানো হয়েছে। এখন আদালতের কি বক্তব্য উঠে আসবে? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি, জানবো বিস্তারিত। সুমন্ত, আরজি করের শুনানি শেষ, এবার ফাঁসির দাবি সিবিআই এর। আদেও কি সঞ্জয়ের ফাঁসি হবে, কি জানাচ্ছেন এই মুহূর্তে আইনজীবীরা? দেখো সুপ্রীতি, বিষয়টা হলো যে এই আরজিকর বা কাণ্ডের প্রায় 5 মাস পর এই শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে শিয়ালদা আদালতে, এবং মানে যেটা জানা যাচ্ছে যে 18 তারিখ বিচারক এই কাণ্ডের মানে আরজিকর ধর্ষণ এবং খুন মামলায় রায়দান করবেন, এবং ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হবে কিনা আদালতের তরফে, নাকি কি সাজা ঘোষণা হবে, সেটা তো 18 তারিখই বোঝা যাবে। কিন্তু মূলত এই গত কয়েকদিন ধরে যে টানা এই শুনানি চলেছে, তাতে কিন্তু সিবিআই এর তরফে বারবার করেই এই সঞ্জয়কেই মূল অভিযুক্ত হিসেবে তুলে ধরা হয়েছে, এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে মূলত সিবিআই এর তরফে, এবং বলা হয়েছে আদালতের কাছে তারা দাবি করেছে যাতে এই সঞ্জয়ের ফাঁসি হয়। কিন্তু যেটা সঞ্জয়ের যে আইনজীবী তারা কিন্তু বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে যে সঞ্জয় কোনোভাবেই দোষী নয়, তাকে নির্দোষ ঘোষণা করা হোক, এবং যেটা নির্যাতিতার বাবা মা তাদের তরফেও কিন্তু বারবার দাবি করা হয়েছে যে একার পক্ষে কখনো এই ঘটনা ঘটানো সম্ভব নয়। যদিও যে রিপোর্ট এসছে, ল্যাব রিপোর্ট এসছে, সেই সমস্ত জায়গা থেকে একটা জিনিস কিন্তু চিকিৎসকরা বলছেন যে এই ঘটনায় একমাত্র দোষী কিন্তু এই সঞ্জয়, এবং সঞ্জয় ছাড়া অন্য কেউ জড়িত নন। এই গোটা বিষয়টাই কিন্তু সিবিআই এর তরফে বারবার যেটা দাবি করা হয়েছে, অন্তত চিকিৎসকদের তরফে যে রিপোর্ট, সেই রিপোর্টেও সেটা প্রকাশ পেয়েছে বলেই সিবিআই এর দাবি। তবে এই যে গোটা শুনানি চলেছে, এই যে সওয়াল জবাব চলেছে, তা কিন্তু একেবারে রুদ্ধতার পক্ষেই হয়েছে, সুতরাং বাইরে বিষয়টা আসেনি। যতটুকু এখনো পর্যন্ত দাবি করা হয়েছে সিবিআই এর আইনজীবীর তরফে, তা হলো এই ঘটনাটাকে আরজিকর কাণ্ডকে আর কি বিরলতম বলা হয়েছে, এবং এই যে ধর্ষণ করে অভিযুক্ত সঞ্জয় রায়, তার বিরুদ্ধে কি কি প্রমাণ রয়েছে সেগুলো কিন্তু তারা জমা করে, এবং তারা তুলে ধরার চেষ্টা করে যা প্রমাণ তাদের হাতে রয়েছে সেটা কিন্তু যথাযথ তাকে ফাঁসি দেওয়ার জন্য, এবং তার জন্যই তারা মানে সিবিআই এই ফাঁসির দাবি তোলে। দেখো 7 দিনের 60 ডেজের মাথায় কিন্তু শিয়ালদা আদালতে বিচার পর্ব শেষ হয়, এবং 18 জানুয়ারি বেলা 2:30টার সময় এই মামলায় রায় ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক, এবং সেক্ষেত্রে কি সাজা ঘোষণা করা হবে তার জন্যই কিন্তু শুধুমাত্র আজকে বাংলা নয়, গোটা দেশ সেদিকে তাকিয়ে থাকবে, এবং আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে তা কিন্তু বারবার করেই প্রতিটা মানে সমাজের বিভিন্ন স্তরের থেকেই কিন্তু একটাই কথা বলা হয়েছিল যে এটা শুধুমাত্র একজনের কাজ হতে পারে না, এবং এর জন্য আর কারা কারা জড়িয়ে রয়েছে সেই বিষয়টি তদন্ত করা উচিত। দেখো, যেটা আর একটা বিষয় জানতে পারছি যে এই ঘটনায় যে জড়িত শুধুমাত্র সঞ্জয় নয়, সেটা যে বারবার প্রথম থেকে যেমন নির্যাতিতার বাবা মা দাবি করেছেন বা আন্দোলনরত সেই জুনিয়র চিকিৎসকরা, এবং আরজিকর মামলার যে রায়ের খবর মানে 18 তারিখ যে রায় বেরোবে সেটা আজকে যখন প্রকাশ পায়, তারপরেই কিন্তু এই জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন তারা আরো একবার এই পথে নামতে চলেছেন, এবং সেখানেই তারা এই মানে তাদের দাবি যেটা যে সঞ্জয়ের কাজ যেহেতু এটা নয়, তার সঙ্গে যারা যারা জড়িত তারা কেন অধরাত্মা থেকে যাবে, তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক, এই দাবি তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় ফের রাজপথে নেমেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ, এবং অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লাহ নাইয়ালা এদিন শিয়ালদা আদালতের যে
শুনানি হয়, শুনানি শেষে তারা মিছিলে নামার ডাক দেন এবং তারা কিন্তু জানিয়ে দেন যে এই যে মর্মান্তিক ঘটনা তার বিচার হয়ে শাস্তি হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ঘটনায় একজনকে ঘিরেই গোটা বিচার প্রক্রিয়া চললো, এই বিষয়টা তারা কখনোই মেনে ঠিক নিতে তাই। পারছেন না। সেই জায়গাতে সুমন্ত, যে একজনই এই সঞ্জয় রায় কি শুধুমাত্র দোষী, না এর পেছনে অন্য কেউ রয়েছে, বা অন্য কাউকে নিয়েও কি তাহলে এই বিচার হয়েছিল, না শুধুমাত্র একজনকে নিয়েই হয়? যেটা তুমি বলছিলে, এটাই জানতে চাইবো আরো একবার। দেখো, যেটা আমি তোমাকে বলছিলাম তা হলো যে এই একজনকে নিয়েই এখনো পর্যন্ত এই শুনানি প্রক্রিয়া চলেছে। এই একজনকেই কলকাতা পুলিশ ধরেছিল, অ্যারেস্ট করেছিল এবং তারপরে সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার পর সিবিআইও কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি এবং সিবিআই যেটা বিভিন্ন যেটা সওয়াল জবাব করেছে, বহু যারা যারা এই ঘটনার যারা মূল সাক্ষীরা ছিলেন তাদেরকে তারা ডাকেন এবং ডেকে তারা জিজ্ঞাসাবাদ করেন। তারপরেই তারা যে চার্জশিট পেশ করে আদালতে, সেইখানে কিন্তু একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কেই তুলে ধরেছিল। পাশাপাশি তারা কিন্তু যেটা জানিয়েছিল যে এর ঘটনায় যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত রয়েছে, যে সমস্ত ল্যাব রিপোর্ট এসছে, সেগুলো কিন্তু সঞ্জয়ের পক্ষেই গেছে। সুতরাং তাকে ফাঁসি দেওয়া হোক, সেই দাবিটাই কিন্তু সিবিআই তোলে এবং সিবিআই এর আইনজীবীরা তারা যখন এই দাবি তোলে, সেইখানেই কিন্তু ডিফার করেন তারা, মানে নির্যাতিতার বাবা মা, জুনিয়র চিকিৎসকরা তারা বারবারই বলে এসছেন যে এই ঘটনার সঙ্গে অন্য আরো অনেকে জড়িত, তাদেরকে চিহ্নিত করা হোক এবং যেহেতু আগামী 18 তারিখ এই মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত, তার আগে এই যেহেতু এই একজনকে ঘিরেই সমস্ত কিছু, তার জন্যই কিন্তু সেই বিষয়টা না মানতে পেরে জুনিয়র চিকিৎসকরা আরো একবার আজ থেকে পথে নামলো। বেশ, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ আরজিকর কাণ্ডের ইতিমধ্যেই মামলার শুনানি প্রায় শেষ এবং ইতিমধ্যেই 18ই জানুয়ারি রায় দেবে শিয়ালদা আদালত, এমনটাই খবর জানা যাচ্ছে। তবে তারই মধ্যে এবার সিবিআই এর পক্ষ থেকে ফাঁসির আবেদন জানানো হয়েছে, কিন্তু অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী ফাঁসির ঘটনা একেবারেই মানতে নারাজ, এমনটাই খবর উঠে আসছে। তবে সিবিআই এর পক্ষ থেকে যেরকম ফাঁসির দাবি, অন্যদিকে চিকিৎসকরা ফের একবার আন্দোলনে নামলো কলকাতার বুকে, এমনটাই খবর উঠে আসছে কলকাতা থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।